হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্দেশ প্রিয় ভ্লগ। নতুন একটি ব্লগে অনেকখানি স্বাগত। আজ আছে আমাদেরই স্কুল কলিগ নন্দনদার মেয়ের অন্নপ্রাশন, তো ওই জন্য এখন রেডি হব। কোন শাড়িটা পরবো ভেবে ভেবে এই রেড শাড়িটা পরলাম। এটা খুব পছন্দের শাড়ি, তো চলো এটা আজকে পরে রেডি হয়ে যাই। আর অনেকেই কমেন্টে জিজ্ঞেস করছো এটা কোথা থেকে নেওয়া হয়েছে, ফেসবুকেও ইউটিউবেও। এটা নেওয়া হয়েছে মৌসুমিজ ক্রিয়েশন থেকে। ওখানে তোমরা ফেসবুকে পেজটা সার্চ করলেই পেয়ে যাবে। তো চলো রেডি হয়ে যাই। অনেক দিন বাদে প্রপারভাবে পুরো সাজুগুজু করলাম, কারণ একদমই সাজুগুজু বন্ধ হয়ে গেছিলো। ভাবলাম যে না আজকে একটু সেজে নেই। তবে হ্যাঁ, কোনো ফাউন্ডেশন ওগুলো কিছুই লাগাইনি। আর সত্যি বলতে আমার কোথাও দিনের বেলা না ফাউন্ডেশন লাগিয়ে বা আইশ্যাডো ওরকম মেকআপ লাগিয়ে না আমি খুব একটা কমফোর্টেবল ফিল করি না। আমার জন্য মেকআপ মানে লিপস্টিক, কাজল, টিপ, এই তিনটে আমার দরকার। ফাউন্ডেশন লাগালে একটু পরে কেমন হয়ে যায়, আমি একদমই কমফোর্টেবল ফিল করি না দিনের বেলা বিশেষ করে। তো যাই হোক, রেডি হয়ে গেছি। আর আজকে ধার করে গলার হারটা পরেছি, সোনাইয়ের বিয়ের চোকারটা আমি পরে নিয়েছি। আর কানে হাতে ওগুলো তো আমার। যাবো আজকে একটা অন্নপ্রাশনের ডাক আছে, মা সোহাগকে রেখেছে আর সোহাগের মা বাবা এখন যাচ্ছে অন্নপ্রাশনে। আমাদের নন্দনদার মেয়ের অন্নপ্রাশন, আমার কলিগের। এখনো গিফট কেনা হয়নি, এরপরে যাবো গিফট কিনে নিয়ে যাব। আমার হিরো বর বসে গেছে, এখনো গিফট কেনা হয়নি। খিদা পাচ্ছে কি? একদম কাছেই বাড়ি। আরে আমার তো বাচ্চা আছে, বলে ফেললে হয় আমি কি বেরিয়ে যেতে পারবো? তোমার মতো তো আমি ফ্রি হ্যান্ড নই। ইয়েস, তুমি ফ্রি হ্যান্ড, তোমার মাথায় অনেক চাপ আছে। চলে এসেছি ওয়েডিং হাউসে এসেছি, দেখা যাক কি নেবো, এখনো ভাবতে পারছি না। চলে এসেছি ওয়েডিং হাউসে। তো তোমাদের হয়তো একটু অবাক লাগতেই পারে, অন্নপ্রাশনে কে বেডশিট গিফট করে ভাই। কিন্তু আমার সিরিয়াসলি ইচ্ছে ছিল যে একটা ভালো বেডশিট গিফট করব। দেখো বাচ্চাদের যা কিছু এতদিনে বাচ্চার হয়েই গেছে 6 মাসে। আর পৌলমী দিয়ে আমার দুজনে আলোচনা হয়েছিল, পৌলমী দিয়ে গিফট করছে বাচ্চাদের যে গায়ে দেওয়া ব্ল্যাঙ্কেটগুলো, আর দুজনে আলোচনা করে আমি নিচ্ছি বেডশিটটা একটা সুন্দর বেডশিট নেব। ওই বিছানায় বাচ্চা ঘুমাবে, দেখতে কত সুন্দর লাগবে এরকম ভেবেই। কারণ ওই খেলনা জামা, অন্নপ্রাশনের জামাও প্রচুর উঠবে, ওই খেলনা ওরকম আমার নিতে একদমই ইচ্ছে হয়নি। আর অ্যাকচুয়ালি আমি পার্সোনালি বেডশিট ভীষণ পছন্দ করি, ভীষণ। আমার 2 দিন অন্তর বিছানার চাদর চেঞ্জ করতেও ভালো লাগে, আমার খুব পছন্দের জিনিস বেডশিট। তো ওই জন্য ভাবলাম যে আমি একটা ভালো বেডশিটই গিফট করি। আর একটু অন্যরকম মনে হচ্ছিলো, নিজেরও কেমন লাগছিলো। তারপর ভাবলাম যে না ঠিক আছে, একটা ভালো বেডশিট গিফট করলে বরং ওটা কাজে লাগবে। তো যাই হোক, আমি বেডশিটগুলো দেখছিলাম, দেখো তোমরা বলো কোনটা ভালো লাগছে। এই পিঙ্কটাও ভালো লাগছিল, আর আমি আরও একটু ভালো দিতে চাইছিলাম। অ্যাকচুয়ালি পিঙ্কটারও কোয়ালিটি ভালো ছিল, আমি আরেকটু রং চঙে চাইছিলাম, বাচ্চার ব্যাপার তো। দেখো শেষমেশে ইয়েলোটা পছন্দ করলাম। কেমন লাগছে বেডশিটটা তোমরা জানিও। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আমার বাড়িতেও একটা আছে এরকম। এটা দেখো, এটা ডবল, 2টো মাথার বালিশ থাকে, পাশ বালিশ একটা থাকে, এটাতে 2টো পাশ বালিশ ছিল। তো যাই হোক, এই বেডশিটটা নিলাম। আর ইচ্ছে ছিল যে আরও একটা জামা কিনবো, কিন্তু এত তাড়াহুড়ো করছিল তোমাদের দাদাভাই, খালি চলো চলো চলো, খিদে পাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। তো ওই জন্য একটা বেডশিট নিয়েছি। তবে জামা পরে একবার কিনে তো ওকে আমি হওয়ার পরে দেখতেও যেতে পারিনি, কারণ আমিও তখন প্রেগনেন্ট ছিলাম। ওই জন্য জামা আজকে কেনাও হয়নি, আর এই জন্য আমি পরে ওর জন্য জামা কিনে পাঠিয়ে দেবো। এখন গিফটটা এখানে র্যাপ করে নিচ্ছি, এখানেই র্যাপ করে দেওয়ার ব্যবস্থা আছে। আমি কিন্তু প্রথমে জানতাম না, ভাবছিলাম হয়তো আবার কোথাও যেতে হবে এরকম ব্যাপার। আর আমার তো সবসময় জানো, তোমার দাদাভাইকে নিয়ে প্ল্যানিং করলে ওই মরার সময় হরিনামের মতোই হয় না। সিরিয়াসলি আমরা কতগুলো এগুলি ওগুলি অবধি পেয়েছি, কাঁথির গলি না খোঁজা সত্যি বড় দায়। তো যাই হোক, খুঁজে খুঁজে শেষ অবধি নন্দনদার দেখা পেলাম। মেয়ের বাবা, মেয়ের বাবাকে একদম হিরো লাগছে। আমার দিদি আসেনি, আমার জামাইবাবু এসেছে। দিদিকে প্রচুর মিস করছি। পৌলমী দি আসেনি, অপূর্বদা এসছে।
হ্যালো, হ্যাঁ গো, আমার কাছে এরপর আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। সবাই জাগিয়ে দিচ্ছে না, রক্ত হয়ে যাচ্ছে, সবাই নিতেছে তো। ঠিক আছে ঠিক আছে হয়েছে, ঠিক আছে। এটা কি দেখো, এটা কি দেখো, ভিতরে ছিল কি বলতে হবে, আজকে নন্দনবাবুর এতে গেছিলাম, ইউটিউবার স্পর্ধানন্দের সঙ্গে দেখা হলো, দেখা হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ ওনাকে দেখে আমি আপ্লুত হলাম, গর্বিত হলাম, প্রাণিত হলাম। একটা সেলফি তুলতে মানুষ আমার চেয়ে ওই জন্য শ্রদ্ধা ভালোবাসা এত দরকার নেই, প্রণাম ভালো শ্রদ্ধা, মানে আর কি ভিডিও হয়ে যাচ্ছে। আমার সঙ্গে একটা সেলফি তুলুন, ওটাই অনেক। আজকে পৌলমী দি নেই, প্রচুর মিস করছি পৌলমী দি। ওখানে গিয়ে অনেক তো আনন্দ করলাম। এদিকে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিল, ওখানে প্রণাম টনাম করে এবারে খাওয়া দাওয়ার দিকে গেলাম। সত্যি পৌলমীদি আসেনি বলে কিন্তু খুব মিস করছিলাম। এমনই হয়েছে ভাইফোঁটার পরের দিন তো পৌলমীদি গেছে কলকাতা ওর ভাইয়ের কাছে, কিছু করার নেই। তো আমি আর তোমাদের দাদাভাই খেতে বসে গেছি, ও সাইডে অপূর্বদাও বসছে, সবাই মিলে খেতে খেতে ভালোই গল্প, মানে ভালোই সময় কাটানো হয়ে যায়। আমাদের অপোজিটে দুজন বসছিলেন, ওনাদের সঙ্গে তো তোমাদের দাদাভাই এমন গল্প করেছে, পুরো খাওয়াটা দুজন মাসিমা মতোই বসছিলেন। তো মোটামুটি 4 জন মিলে খেতে বসে ভালোই গল্প হয়েছে। তো এবারে খাওয়া দাওয়া স্টার্ট করব। আর গৌরাঙ্গ মহাপ্রভু এলে আমাদের এদিকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অন্নপ্রাশনে গৌরাঙ্গ মহাপ্রভুই আসেন, তো ওই জন্য আমাদের খাওয়া দাওয়া নিরামিষেই হয়। অন্নপ্রাশনের ক্ষেত্রেটাই কিন্তু বেশিরভাগ আমাদের এদিকে নিরামিষ হয়। তো খাওয়া দাওয়া করে বাড়ি এলাম। মাঝে ওর পাপা ফোন করছিল, বলছি যে ও ঘুমোচ্ছে, যাই না এখন ঘুমাচ্ছে না, উঠে পড়েছে। এতক্ষণ ছেড়ে কোনোবারই যাইনি, এবারে প্রায় 2 ঘন্টা মতো হয়ে গেল ছেড়ে গেছে। চলো, অনেকদিন থেকে একটা পেন্ডিং কাজ ছিল, এখন যাচ্ছি। আমার কিছু না, আমার ননদের সব শাড়ির ব্লাউজগুলো, মানে অনেক দিন থেকে, মানে আমি যখন মনে হয় 5 মাসের প্রেগনেন্ট ছিলাম তবে থেকে সব কেনা ছিল, এখানে তাঁত মেলায় কেনা হয়েছিল শাড়িগুলো। তো এখন একটু টাইম পেয়েছি, আমি দুষ্টু আমার সঙ্গে যাচ্ছি, এখানে যাবো, চলে আসবো। আমার কয়েকটা কুর্তি আর ওর শাড়িগুলো সব দেবো ব্লাউজ বানাতে। আর যেটা ভাইফোঁটাতে কিনেছি ওটাও নিয়ে যাচ্ছি। ও বললো বৌদি আমি আর নেবো না, তুমি সোজা দিয়ে আসো। মানে ওর বিশেষ করে কীরকম কোন স্টাইলে ব্লাউজ পরবে, কী শাড়ি পরবে, মানে এগুলো মোটামুটি আমার হাতে আর কি। কত নিয়েছি দেখো, তাড়াতাড়ি যাবো, চলে আসবো। পপির কত শাড়ি জমে গেছে কি বলবো, 9টা 10টা শাড়ি হয়েছে। এতগুলো শাড়ি এখন বের করে কোনটার কি ডিজাইন সব কিছু দিতে হবে। মানে ও নিজে কিনেছে, আমি ওকে কয়েকটা দিয়েছি, মানে যেমন সাদে দিতে হয়েছে, দুর্গাপুজো, ভাইফোঁটা সব কিছুর মিলে সব শাড়ি ওখানে ঢুকে রাখা আছে। তো এগুলো সব নিয়ে এসছি আর কি। এসে এবারে ব্লাউজগুলো বানাতে দেবো। আর এটা তো ভাইফোঁটার শাড়িটার এর ব্লাউজ পিসটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। তো কোনটার কীরকম ডিজাইন দেবো ওইটা দিতেই অনেকটাই সময় লেগে গেছে। এতগুলোতে ভেবে ভেবে ডিজাইন দিতে হচ্ছিল। আর সবই কিন্তু বলে বারবার ধরে আমি দোকানে বলেছি, দেখো দুর্গাপুজোর সময় এসে আমি ডিস্টার্ব করিনি, এবারে কিন্তু যেন পেয়ে যাই টাইমে। ব্লাউজ বানাতে দিয়ে টাইমে ব্লাউজ পাওয়া ওটা একটা বিশাল বড় ব্যাপার। একটা দুটো হলে ঠিক আছে, এতগুলো দিচ্ছি তো ওই জন্য। আর এদিকে ওর কত শাড়ি জমে গেছে দেখো। এটা একটা পিওর সিল্ক রেড ব্ল্যাকের, সবগুলো শাড়ি কিন্তু ভীষণ সুন্দর। মানে অ্যাকচুয়ালি আমি পছন্দ করে ওর মানে শাড়িগুলো কিনে রাখার চেষ্টা করি, ও অত ওখান থেকে আসতে পারে না। তো এরপরে চলে গেছিলাম আমাদের বাবুর জন্য টুকটাক কেনার
প্রয়োজনীয়। এটা ছিল ওর ফিডার বোতলের ব্রাশটা, যেটা মানে পরিষ্কার করার জন্য লাগে। তো এই ব্রাশটা কিনতে এসেছি। তারপর ওর একটা কাঁচের ফিডার বোতলের জন্য কিনতে এসেছি। তাছাড়া এই টুকটাক শ্যাম্পু ট্যাম্পু এগুলো কেনাকাটা করে বাড়িতে এলাম। আর আমার সোহাগের জন্য জিনিস কিনে এনেছি। এটা হলো ব্রাশ মাজা, তাও আবার ভুল করেছি, মা বকছে। মানে অ্যাকচুয়ালি তাড়াতাড়ি আসার জন্য না খেয়ালও নেই, এটার অ্যাকচুয়ালি ছোটো যেটা ছোটোটা ওটাই লাগবে, আমি এটা নিয়ে চলে এসেছি। মানে ওর বটলটা ওয়াশ করার জন্য যেই ব্রাশটা লাগে বড় নিয়ে চলে এসেছি। জানি না যদি চেঞ্জ মা কালকে করাতে ভালো, নাহলে এটাই থাকবে। আর ওর জন্য ফিডার এনেছি, মানে কাঁচেরটা এনেছি, কাঁচের ফিডার এনেছি। ওর জন্য এটাই এনেছি, আর কিছু আনা হয়নি। এখন আর বাজারে গেলে আমার জন্য আর কিছু কেনা হয় না, ওর কেনাকাটাতেই হয়। আর আমাকে এটাও অনেকে জিজ্ঞেস করেছে যে দিদি ব্রেস্ট ফিডিং করাও না এ খাও, ফর্মুলা মিল্ক দাও। তো এটা অনেকেই জিজ্ঞেস করেছে, তো আমি বলে রাখি ওকে দুটোই দিই। ফর্মুলা মিল্কটা আমি দিনে একবার দেওয়ার চেষ্টা করি, খেতে একদমই ভালোবাসে না, মানে চায় না, জোরবশত একটু খাওয়াতে হয়, কারণ ওকে প্র্যাকটিস করাতে হয়। কারণ যেটা বাস্তবটাকে তো মানতে হবে। 3 মাস পরে তো ওকে ছেড়ে আমাকে আবার আমার কাজে জয়েন করতে হবে। আমার বাবু, আমার বাবু, আমার বাবু তুমি, ওই জন্য একটু একটু ওকে ফিডারটা প্র্যাকটিস করানো হচ্ছে। আমার বাবু তুমি, এটা মুনাইর বাচ্চা, এটা মুনাইর বাচ্চা, এটা মুনাইর বাচ্চা। একটু হাঁচু করে হেসে দাও। আমাকে দেখতে পেলেই কান্না, দেখতে পেলেই জিভটা বেরোয়, আমাকে দেখতে পেলেই কান্না, জিভটা বেরোয়, তাহলে আমি লুকিয়ে থাকবো। আমার বুবুলটা, আমার বুলবুল পাখি। কি গো মাসি, কি গো মাসি, আমার বুলবুল পাখি, ময়না টিয়ে। দেখলেই তো সকালে অন্নপ্রাশনে গেছিলাম, ওখান থেকে হয়ে এই টুকটাক কাজগুলো কমপ্লিট করলাম। আর তখনই ভেবেছিলাম তোমার দাদাভাইয়ের সঙ্গে গিয়ে বাচ্চা জিনিসগুলো কিনবো। তখন বাবা ওর যা খিদে পেয়েছে, যা চিৎকার শুরু করলো, কি বলবো।